আদর্শ পরিবার। তার আগে একটা কথা বলি, আমাদের সকলের স্ত্রী আছে, দেখবেন অধিকাংশ মানুষের স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়, তর্ক বিতর্ক হয়, স্ত্রী স্বামীকে অপমান করে, গালি দেয়, খারাপ ভাষায় কথা বলে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকে। কেন হয়? স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই কেন? আপনি তো অনেক টাকা ইনকাম করেন, বাড়ি 2 তলা 3 তলা বাড়ি করেছেন, খাবারের অভাব নেই, বাড়ির অভাব নেই, জামা কাপড়ের অভাব নেই, আপনার সব কিছুই আছে, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা কেন হবে? আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা কেন হয়? পরিবারে শান্তি কেন নাই? মনে হয় যে শান্তিতে বসবাস করতে পারছি না, এরকম কষ্টের মধ্যে অনেক মানুষ থাকে। এটা হওয়ার 1 নম্বর কারণ যে আমাদের পরিবারটা আদর্শ পরিবার তৈরি হয়নি। আদর্শ পরিবার মানে আপনি আদর্শ পুরুষ হতে পারেননি, আপনার স্ত্রীও আদর্শ নারী হতে পারেনি। আদর্শ পুরুষ এবং আদর্শ নারী হতে হবে আমাদেরকে। যেই পয়েন্টগুলো বললাম এগুলি আমাদের মধ্যে থাকতে হবে। আদর্শ নারী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পুরো পৃথিবীটা হচ্ছে ধন সম্পদ, পুরো পৃথিবীটাই। কিন্তু ধন সম্পদ, আপনার এই ধন সম্পদ কিছুই নাই একজন আদর্শ নারীর কাছে। একজন আদর্শ নারী হচ্ছে পৃথিবীর চাইতে বেশি উত্তম বড় সম্পদ। গোটা পৃথিবীকে যদি একদিকে করেন আর একজন আদর্শবান মহিলাকে যদি এক সাইডে করেন, সেইটাই সবচেয়ে বেশি দামি হবে। অতএব আদর্শ নারী কারা হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ওই মহিলা আদর্শ নারী যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবে, স্বামী যখন থাকবে না স্বামীর ধন সম্পদকে হেফাজত করবে, ওই মহিলা হচ্ছে আদর্শ নারী মহিলা। আপনার স্ত্রী কি আপনার সঙ্গে হাসি মুখে কথা বলে? আপনি বিদেশে অনেক টাকা আপনি ইনকাম করেন, আপনার স্ত্রীর অ্যাকাউন্টে আপনি পাঠিয়ে দেন, আপনার স্ত্রী বেফালতা খরচ করে দেয়, আপনার কথা চিন্তা করে না, আপনার ধন সম্পদের চিন্তা করে না, নিজের লজ্জাস্থানের হেফাজত করে না। আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে কথা বলে, তাহলে সেই মহিলা কি আদর্শ মহিলা হবে? আদর্শ মহিলা হতে হবে। আপনার ছেলের যখন বিয়ে দিবেন, যেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবেন সেই মেয়েটা যেন ভালো হয়, সে মেয়েটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মেয়েটা যেন পর্দা করে, সেই মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিবেন, তবে আপনার ছেলের সংসারটা আদর্শ পরিবার হবে। আপনি যেই ভুল করেছেন, আপনার ছেলের আপনার মেয়ের সেরকম জীবন নষ্ট করবেন না। আপনার ছেলে যদি বিয়ে দেন সেরকম জায়গা দেখে দিবেন, আর যারা বিয়ে করেননি সেরকম আদর্শ নারী দেখে বিয়ে করবেন। আপনার স্ত্রী যদি ভালো না হয়, আপনি সংসারে কোনদিন সুখ শান্তি আনতে পারবেন না, সংসারে কোনদিন বরকতও থাকবে না। যেসব মহিলারা, অনেক মানুষ দেখবেন আমাদের ছেলে মেয়েগুলো বেফালতা ভাবে তারা পর্দা করে না, তারা ইসলামিক কোনো আইন মানে না, নামাজও পড়ে না, আপনার স্ত্রীও পড়ে না, আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার মেয়েও পড়ে না, আপনার ছেলেও পড়ে না, সেটা আদর্শ পরিবার হবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাত, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে যেসব মহিলারা পুরুষের পোশাক পরিধান করে। পুরুষের পোশাক মানে পোশাক তো পরিধান করবে, পুরুষের মতন চলাফেরা করবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে বড় হয়েছে, আপনার ছেলে একাই কলকাতা যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনার মেয়েকে যদি আপনি একাই কলকাতা পাঠিয়ে দেন, বহরমপুর পাঠিয়ে দেন, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ, এটা করা চলবে না। আপনার মেয়ে 20 দিন একাই চলাফেরা করতে পারবে না। একটা ছেলে পারবে, একজন মেয়ে পারবে না। যদি ওই মেয়েটা ছেলেদের মতন চলাফেরা করে, যেখানে ইচ্ছা সেখানে চলে যায়, যা ইচ্ছা সেই রকম ভাবে চলে, তাহলে সেই মেয়েটা হচ্ছে জাহান্নামী মহিলা। এই কথা আল্লাহ রাসূল বলছেন, তারা জান্নাতে যাবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আর দায়ুস, যারা পরিবারকে ভালোভাবে রাখতে পারে না, নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে না, নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, নিজের মেয়েকে নামাজ পড়ার কথা বলতে পারে না, নিজের ছেলেকে নামাজ পড়ার কথা বলতে পারে না,
না, নিজের স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে পারে না, নিজের পরিবারকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারে না, তারাই হচ্ছে দায়ুস, আর তারাই জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। আমরা সকলেই তো আমাদের ছেলেগুলোকে অনেক জায়গাতে ভর্তি করি, মিশনে ভর্তি করি, ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে ভর্তি করে রাখি। আমাদের কি ইচ্ছা হয় না যে আমাদের ছেলেগুলো কোরআন হাদিস কিছু শিখুক? আপনি যখন মারা যাবে আপনার জানাজার নামাজটা পড়বে। যার জন্য আজকে এত কষ্ট করছেন, অনেক টাকা ইনকাম করলেন, আপনার ছেলের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, আপনি যখন মারা গেলেন আপনার জানাজাও পড়তে পারলো না, মরে যাওয়ার পরও আপনার ছেলে আপনার কথা মনেও রাখবে না, আপনার জন্য দানও করবে না, আপনার জন্য সাদকাও করবে না, আপনার জন্য দোয়াও করবে না, সেটা জানেই না ইসলাম কাকে বলে। সেই শিক্ষা তো আপনি দেননি, কার জন্য এত কিছু করছেন? অতএব আমাদের সকলকে এই ইসলামের নিয়ম কানুন মানতে হবে, আদর্শ পুরুষ হতে হবে, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। ইসলাম